আজকে ব্রেকফাস্টে আলু পরোটা, পনির পরোটাটা খুব একটা ভালো লাগেনি আগের দিন খেয়ে, তাই আলু পরোটা নিয়েছি। এটা অনেকক্ষণ থাকবে, ফলে লাঞ্চ আমি একটু লেট আওয়ারে করলেও হবে। লাঞ্চের কথা মনে পড়লো, 23 তারিখ সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় লাস্ট ভাত খেয়েছিলাম, তারপরে আর ভাত খাইনি, ভাত টানছে। তাই যদি রাত্রে রনকপুরে আজকে না হলেও কালকে লাঞ্চে যদি ভাত খাওয়া যায়। 10টার মধ্যে বেরোবো ভেবেছিলাম, 10টার আগে বেরিয়ে যেতে পারবো আজকে। এখানে বেরোবো, বেরিয়ে গব্বরকে খাওয়াবো, খাইয়ে সুদা রনকপুর খেয়ে নি। হ্যাঁ, আপনাদের আগেই বললাম আমার আজকের ডেস্টিনেশন রনকপুর, তাই বুন্দি শহর থেকে বেরিয়ে পড়লাম সেই রনকপুরের উদ্দেশ্যে। দাঁড়ান, শেষবারের মতো একবার বুন্দির গড় প্যালেসটা দেখে নিই। ওই যে নিচের যেটা দেখা যাচ্ছে সেটাই হলো নকল বুদির গড়। না না, নকল নয়, আসল বুদির গড়। আর ওই উপরে ওটাই হলো তারাগড় ফোর্ট, ভারতে পাহাড়ের উপর নির্মিত প্রথম কেল্লা। বুন্দি থেকে রনকপুরের দূরত্ব কম বেশি প্রায় 300 কিলোমিটার। অর্থাৎ রনকপুরের অবস্থান যদি বলেন তাহলে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থানের পালি জেলা, সেই পালি জেলাতেই রনকপুর অবস্থিত। সেই হিসেবে দেখতে গেলে আমাকে আজকে এই পূর্ব রাজস্থানের বুন্দি জেলা থেকে শুরু করে মাঝখানে শাহপুরা, ভিলওয়াড়া, রাজসমন্দ প্রভৃতি জেলা পার করে পালি জেলায় পৌঁছতে হবে। বুন্দির বিষয়ে একটা জিনিস আমি আপনাদের বলতে পারি, এটা একটা হাইলি রেকমেন্ডেড ডেস্টিনেশন বা হাইলি সাজেস্টেড ডেস্টিনেশন। কারণ আমি ডেফিনেটলি সবাইকেই বুন্দি আসার জন্য সাজেস্ট করব। আপনারা জয়পুর, পুষ্কর বা যোধপুর থেকে বুন্দিতে আসতে পারেন। বুন্দিতে দেখার মতো অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো আপনারা মনে করতে পারেন 1 রাত্রি 2 দিন বা 2 রাত্রি 3 দিনে এসে থেকে দেখে যেতে পারেন। আমার এর ঠিক আগের দুটো এপিসোডও প্রয়োজনে আপনারা একবার দেখে নিতে পারেন। বুন্দিতে তো দেখার অনেক জিনিস আছে, যেটাকে বলা যেতে পারে যে চোখ ধাঁধানো নকল বুদির গড়। সেটা মানে আপনারা যারা ইতিহাসের সম্বন্ধে আগ্রহী আছেন বা ঐতিহাসিক স্থান দেখার বিষয়ে আগ্রহী আছেন, রাজস্থানে আসেনও সেই কারণে অনেকটাই, তো সেই কারণেও একবার আসতে পারেন বুদির গড় দেখতে। আমি আবার বলছি, নকল নয়, এটা আসল বুদির গড়। এবং এর ভেতরের যে চিত্রশালা আছে সেটা মন্ত্রমুগ্ধের মতো আপনাদের দেখতে হবে। মানে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। আর এটাও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার আগে কোনো সোলো বাইক রাইডার, বাঙালি বাইক রাইডার এই বুন্দির গড় প্যালেসে আসেনি। হ্যাঁ, আমি আবার বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমার আগে কোনো সোলো বাইক রাইডার, বাঙালি বাইক রাইডার বুন্দির গড় প্যালেসে আসেনি। অন্তত আমি কোনো ভিডিও দেখিনি তাদের, অন্তত ইউটিউবার কাউকে তো দেখিইনি। আর যদি আমি সোলো ট্রাভেলার বলেন, সেই সংখ্যাটাও আমি দেখেছি কিনা মনে পড়ছে না। কারণ এখানে রাজস্থানে আসার আগে আমি বেশ কিছু পড়াশোনা করছিলাম, বেশ কিছু ভিডিও দেখবার চেষ্টা করেছিলাম, ইউটিউবে চ্যানেল সার্চ করেছিলাম, কিন্তু এই জায়গাগুলোর সম্বন্ধে হিন্দিতে কয়েকটা পেয়েছিলাম, বাঙালিতে বা বাঙালি রাইডার বা বাঙালি ট্রাভেলার তাদের তেমন কিছু পাইনি। যাই হোক, এটা নিজের কৃতিত্ব জাহির করার বিষয় নয়, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব একবার বুন্দি এসে দেখে যান। যেটা আগেই বললাম যে বুন্দির গড় প্যালেস, তারাগড় ফোর্ট, অসাধারণ অসাধারণ। তারাগড় ফোর্টে যখন উঠবেন, ওই প্রায় 1400-1500 ফিট উপরে ওঠা, হেঁটে ওঠা ভাঙাচোরা রাস্তা, এবং তারপরে ফোর্টের ভেতরে ঘুরে দেখা। আমার আগের দুটো এপিসোড একবার দেখে নিন না, তাড়াতাড়ি করে বুঝতে পারবেন। অসাধারণ জায়গা। এছাড়া তো রানীজি কি বাউরি আছে, সিনাগগ আছে, আরও বেশ কিছু জায়গা আছে। আপনারা মানে অ্যাটিজ এখানে এসে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। দেখুন, আমরা যারা বাঙালিরা রাজস্থানে আসি, রাজস্থানের সেই চিরাচরিত কিছু ডেস্টিনেশন আছে, সেই চিরাচরিত ডেস্টিনেশনগুলোকেই মূলত আমরা ফলো করি এবং সেই জায়গাগুলোতেই যাই। সেটা কি যোধপুর হোক, জয়সলমীর হোক, জয়পুর হোক, পুষ্কর হোক, উদয়পুর হোক, এই রণথম্বর, এইসব জায়গাগুলো, সরিস্কা,
কিন্তু আমি দেখুন আমার এই যে আইটিনারিটা সাজিয়েছিলাম আমার এই রাজস্থান ভ্রমণের, সেখানে আমি চেষ্টা করেছিলাম যে অফবিট কিছু ডেস্টিনেশন, সেই মতো করে আমি অফবিট ডেস্টিনেশনে আমার আগের যদি এপিসোডগুলো দেখেন আপনারা একটু মাইনুটলি, তাহলে বুঝতে পারবেন। আমি আলোয়ারে গেছিলাম, আলোয়ারে কতজন বাঙালি রাইডার বা বাঙালি ট্রাভেলার আসে আমি জানি না, সংখ্যা কম এটুকুনি বলতে পারি। তারপরে এই যে বুন্দি, এটাও দেখছেন। আজকে যেখানে যাচ্ছি এটা তো পরের এপিসোডে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে কোনো এক বিস্ময়কর জায়গা আপনাদেরকে আমি নিয়ে যাব। যাই হোক, দেখতে থাকুন। আর আমি আবার চ্যালেঞ্জ করেছি বলে কিছু মনে করবেন না, কিন্তু এইটুকুনি গর্ব করে বলতে পারি যে যে জিনিসটা আমি আমার এই সোনার কেল্লা 2.0 সিরিজ দেখাচ্ছি সেটা কিন্তু পাবেন না বস, সব জায়গায় পাবেন না। তেলের লিটার 108 টাকা, 109 টাকা বিভিন্ন জায়গায়। আলোয়ারের দিকে 109 টাকা ছিল, এখানে দেখলাম 108 টাকা লিটার, মানে কলকাতায় 106 টাকা লিটার। বিহার বা উত্তরপ্রদেশে কিন্তু তেলের দামটা অনেকটা কম, উত্তরপ্রদেশে বোধ হয় 96 টাকা লিটার তেল পেয়েছে, মানে 10 টাকা পার লিটার কম কলকাতা থেকে। 3 দিন পর ফের আবার উটের দেখা পেলাম। রাস্তা দিয়ে হেঁটে চলেছে মরুভূমির জাহাজ। কি চালটার দেখুন লালমোহন বাবু, এই যে উটের কুচটা দেখছেন না, ওই কুচেই কিন্তু উটের চর্বি জমা থাকে, আর সেই চর্বিটাকেই অক্সিডাইজ করে উট তার তেষ্টা মেটায়, পানীয় জলের যে সমস্যা, যা চাহিদা সেটা মেটায়। 1974 সালে সত্যজিৎ রায় এই সিনেমা তৈরি করেছিলেন সোনার কেল্লা, যা বাংলার সিনেমার ইতিহাসে একটা অন্যতম মাস্টারপিস। বাংলা বা হিন্দি মিলিয়ে যত সিনেমা দেখেছি তার মধ্যে অবশ্যই বলতে পারি যে সোনার কেল্লা বাংলাতে এবং হিন্দিতে শোলে, এই দুটো সিনেমাই সবচেয়ে বেশিবার দেখেছি। তার মধ্যে সোনার কেল্লা তো বোধহয় কয়েকশো বার হবে। এই দুই সিনেমার যে কোনো দৃশ্য চোখের সামনে থাকলেই যেন তার সব ডায়লগগুলো পর মনে পড়তে শুরু করে দেয়। সেই সোনার কেল্লার দেশে এই মুহূর্তে আমি গত 3 দিন ধরে একা ঘুরে বেড়াচ্ছি আমার সঙ্গী বাইক গব্বরকে নিয়ে। ও গব্বর বললাম বলে মনে পড়ে গেল, গব্বর তো আবার শোলে সিনেমার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, তাই না? তো যাই হোক, এখন আমি আপাতত আরও বেশ কিছুদিন থাকবো রাজস্থানের এই প্রান্ত থেকে ও প্রান্ত, বিভিন্ন জায়গা ঘুরবো। সোনারপুরের সোনার ছেলে সঞ্জু সুর, সে এখন সোনার কেল্লার দেশে। আচ্ছা, রাজস্থানে সব মিলিয়ে মোট কতজন রাজার অস্তিত্ব পাওয়া যায় জানেন কেউ? আজিমুদ্দিন শাহ, সব মিলিয়ে মোট কত রাজার অস্তিত্ব পাওয়া যায় রাজস্থানে? যদি আপনাদের কারোর কোনো আইডিয়া থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে রাজস্থানে মোট কতজন রাজা সব মিলিয়ে যাদের অস্তিত্ব ছিল বা যাদের সম্বন্ধে জানা যায়। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই রাস্তার পাশে এই ফালুদার দোকানটা দেখে দাঁড়িয়ে পড়লাম। क्या मिलेगा? बादाम शेक, फालूदा नहीं होगा? अच्छा, ग्लास कितना करके? 30 और 50। 30 कौन सा और 50 कौन सा? ये 30 का है और ये 50 का है। अच्छा, एक 50 का बनाओ। पधारो मारो देश। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। এই যে পোস্টারটা এখানে দেখা যাচ্ছে, তুমি থোড়া হট যাও তো, এই যে পোস্টারটা, এটা লেখা রয়েছে জানে ক্যা দিক যায়। এটা হলো রাজস্থান পর্যটন দপ্তরের একটা ট্যাগলাইন, যা আগে রাজস্থান সরকার ব্যবহার করত। এখন এটা সরিয়ে
করা হয়েছে পধারো মারো দেশ। ট্যাগলাইনটা কেন সরানো হয়েছে সেটা বলে নিই। এই যে আগে যেটা ছিল, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে কিনা যে জানে কেয়া দিক যায়, এই ট্যাগলাইন আগে রাজস্থান সরকারের পর্যটন দপ্তর ব্যবহার করত এবং তাতে মূলত রাজস্থান সফর চলাকালীন অনেক সময় রাস্তাঘাটে অনেক কিছু অবাঞ্ছিত কিছু ঘটনার সম্মুখীন অনেকে হয়েছেন, অনেক পর্যটকরা। অ্যাকচুয়ালি এত বছরের একটা ইতিহাস, এত যুদ্ধ, এত মৃত্যু, যার ফলে অনেক সময় অনেক কিছু আনওয়ান্টেড সিচুয়েশন অনেকে পড়েছে, যেটা অনেকে ভয় পেয়েছে। তো সেটাকেই সম্ভবত ওই জানে কেয়া দিক যায় এরকমভাবেই ট্যাগলাইনটা করা ছিল এবং পরবর্তীকালে পর্যটকদের মধ্যে অনেকে হয়তো সেটা নিয়ে আপত্তিও জানিয়েছিল যে রাজস্থান সফরের ক্ষেত্রে এটা একটা ভয়ের কারণ উল্লেখ করেন। তো সেই কারণেই পরবর্তীকালে ওই ট্যাগলাইনটাকে সরিয়ে, অর্থাৎ পধারো মারো দেশ, এই ট্যাগলাইনটা আনার জন্য জানে কেয়া দিক যায় এই ট্যাগলাইনটাকে সরিয়ে ফেলা হয়েছে। এখন বর্তমানে পধারো মারো দেশ এটা একটা রাজস্থানী ল্যাঙ্গুয়েজ, সেই অর্থাৎ আমাদের দেশে আসুন, আমার দেশ দেখুন, এই ধারণা থেকে নতুন এই ট্যাগলাইনটা রাজস্থান সরকারের পর্যটন দপ্তর ব্যবহার করে। প্রায় 45 মিনিটের একটা ব্রেক দিলাম, ব্রেক দিয়ে এখন এখানে বাদাম শেক খেলাম। বাদাম শেকটা খাওয়ার পরে একটুখানি চোখ বন্ধ করে বসেছিলাম, এইবার বেরিয়ে পড়ছে। আমার বাকি আমার 105 কিলোমিটার, এখন সময় 3:18। চলো চলতে হবে। রাজস্থানের একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম যে সিটিগুলো আছে, বড় সিটি, সেই সিটিগুলো প্রত্যেকটার ক্ষেত্রে বাইপাস আছে। আউটার রিং রোড, বাইপাস যাই বলুন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আছে। অর্থাৎ সিটির মধ্যে যে সবসময় ঢুকতে যাবে তার কোনো মানে নেই। আপনার প্রয়োজন না থাকলে সিটির পাশ থেকে বাইপাস রোড ধরেই বেরিয়ে চলে যাওয়া যায়। অনেকে জয়পুর থেকে রানাপুর ঘুরতে চলে আসে। আমি জানি না রোডটাতে আসছে কি না, পাহাড়ের উপরে গায়ে খোদাই করে লেখা রয়েছে রাজসমন্দ। আমার হঠাৎ করে মেচুকার কথা মনে পড়ে গেল। মেচুকাতেও এরকম পাহাড়ের উপরে লেখা ছিল। আমার যে অরুণাচল রাইডটা রয়েছে ওই সিরিজটাতে, অসম অরুণাচল সিরিজ, সেই সিরিজে আপনারা দেখতে পাবেন মেচুকার ভিডিও রয়েছে। অসম জায়গা মেচুকা। সেই মেচুকার ভিডিওতে ওরকম পাহাড়ের উপরে মেচুকা লেখা। এই যে এখানে এই বাড়িটার ঠিক উপর দিকটায় রাজসমন্দ দেখা রয়েছে, দেখছি আমি সামনে গিয়ে একটু আস্তে করে যদি দেখা যায়। এই যে উপরে সাদা দিয়ে লেখা রাজসমন্দ, এই এলাকাটা পুরোটাই হচ্ছে রাজসমন্দ এলাকা। সুন্দর রোড হয়েছে সত্যি, রাস্তাঘাট কিন্তু অপূর্ব। আমি সেদিন রাত্রিবেলায় যখন আমি আলোয়ারে ঢুকছিলাম, ওই রাত্রিরে আমার আলোয়ারের এপিসোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এর 3 থেকে 4টা এপিসোড আগে আছে আলোয়ার। ওই আলোয়ার যেটা আমি বেনারস থেকে আলোয়ার পৌঁছাই, ওই রাত্রিবেলায় অত ফগি ওয়েদার, এক হাত ধরে এই যে সামনে যে গাড়িটা, সেই গাড়িটা শুধুমাত্র তেল লাইট দেখা যাচ্ছিল। এরকমভাবে আমাকে বাইক চালাতে হয়েছে, কিন্তু রাস্তা এত ভালো, কোনো জার্কিং নেই, কোনো পটহোলস নেই, কিচ্ছু নেই। স্মুথলি বাইক চালিয়ে চলে গেছে, কোনো সমস্যা হয়নি ওই রাস্তাতেও। আমার রানাপুর পৌঁছেতে আর 40 কিলোমিটার মতো বাকি আছে, 39-40 কিলোমিটার। কিন্তু যেহেতু এই ধরনের রাস্তা, ফলে সময় লাগবে, ঘন্টাখানেক লাগবে, লাগুক, অসুবিধা নেই। ঘন্টাখানেক হলেও আমি আজকে সূর্য কালা আসে যদি আশিক ব্যস্ত, তার আগে আমি পৌঁছে যাব ব্যস্ত।
Presto, presto, তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, রণপুরে অন্ধকার নামবে, যে আধার নামুক না তার আগে আমি যে আমার ডেস্টিনেশনে পৌঁছে যাবো। তো এইসব রাস্তা দিয়ে রাত্রিবেলা অন্ধকার আসা খুবই চাপের হয়ে যায়। সেদিন আলোয়ারে যখন গেছিলাম, আলোয়ারেও কিন্তু এরকম একটা রাস্তা পড়েছিল, প্রায় 30-35 কিলোমিটার মতো। সমতল দিয়ে চলতে চলতে হঠাৎই আমি এসে পড়লাম এই পাহাড়ি রাস্তাটাতে। এটা অ্যাকচুয়ালি আরাবল্লী রেঞ্জের মধ্যেই পড়ছে। এটা কি যেন নাম দেখলাম, কুম্ভলগড় হিলস। কুম্ভলগড় নামটা শুনেই বুঝতে পারছেন, হ্যাঁ সেই কুম্ভলগড় ফোর্ট, বা যেটাকে দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া বলা হয়, সেই কুম্ভলগড় ফোর্ট। আর এখন যেটা দিয়ে যাচ্ছি, কুম্ভলগড় ফোর্টটা কিন্তু এর উপরেই রয়েছে কোনো একটা জায়গায়, আমি যদিও সেখানে যাব না। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পাহাড়ি রাস্তা দিয়ে, এটা হচ্ছে কুম্ভলগড় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতর দিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি বলা যেতে পারে। মূলত রাজস্থানের রাজসামন্দ যে জেলা একটু আগে যেটা দেখালাম, সেই রাজসামন্দ জেলার মধ্যেই পড়ে এই কুম্ভলগড় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, অন্তত এই দিকটা। এটা যদিও পালি জেলার মধ্যেও পড়ে। আর আমি যেহেতু এর পরের যে ডিস্ট্রিক্ট পালি ডিস্ট্রিক্ট, আমার পরের ডেস্টিনেশন রণকপুর যেখানে আজকে যাচ্ছি, সেটা মূলত পালি জেলার মধ্যে পড়ে। তো এই পাহাড়টা টপকে ওপারে গেলেই আমার মনে হচ্ছে আমি সেই পালি জেলার মধ্যে পড়ে যাবো, এবং তারপরেই সেখান থেকে রণকপুর। কুম্ভলগড় পাহাড় বা জঙ্গলটা ছাড়িয়ে জাস্ট বেরোনোর পরেই হঠাৎ করে যেটা চোখে পড়লো, আমাদের কাছে সোনার কেল্লা পরিচিত, আর সোনার কেল্লা যেহেতু পরিচিত তাই এই নামটাও পরিচিত, রামদেওড়া। মনে পড়ছে এই রামদেওড়া এদিকে। বাবা, সোনার কেল্লা 2.0 সিরিজে রামদেওড়া তো যাওয়া আছে, আমি রামদেওড়া তো যাবই। রামদেওড়া, এই রামদেওড়া সে রামদেওড়া কিনা যাই না, কারণ আমি এখন যে পোর্শনটাতে আছি সেখানে তো ওই রামদেওড়া হওয়ার কথা নয়, কিন্তু হ্যাঁ হতে পারে এদিক দিয়ে রামদেওড়া যাওয়া যায়, সেই কারণে ওটা লেখা রয়েছে। যাই হোক না কেন, রামদেওড়া কথাটা বোর্ডে লেখা প্রথম দেখলাম এখানে এসে। ও এতটা দূর চলে আসার পরে যদি এইভাবে আর 20 কিলোমিটার বাকি আছে, তার মধ্যে এইরকম জায়গায় এসে পড়লাম, এই কারণেই এত দেরি দেখাচ্ছিল। আমি ভাবলাম বোধ হয় পাহাড়ের কারণে সময় বেশি লাগবে মনে হচ্ছিল, কিন্তু না, এখানে রাস্তার অবস্থা এই খারাপ। রাস্তা 9 কিলোমিটার এইভাবে যাচ্ছি, এখনো সামনে কতটা এইভাবে যেতে হবে জানি না। মোট বাকি আছে আমার ওই 18-19 কিলোমিটার মতো, 20 কিলোমিটার মতো। আচ্ছা, এই রাস্তা এটাকে খুঁড়ে নতুন করে বানানো হচ্ছে। সামনে এরকমও যদি থাকে তাহলেও ওটা একটুখানি চালানো যাবে, কিন্তু ওইটার যে অবস্থা, এই খানাখন্দে ভর্তি। হ্যাঁ বুঝতে পারছি, এই রাস্তাটাকে পুরো তুলে ফেলে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। ভালো, এটা ঠিকই আছে, অসুবিধা কী আছে? সব যে জায়গা করে মাখনের মতো পাওয়া যাবে তা তো না। আর এটা স্টেট হাইওয়ে, রাজ্য সড়ক। সবে ভোট শেষ হয়েছে, নতুন সরকার এসছে, এই যে সব জিনিসপত্র রাবিশ ফেলা রয়েছে রাস্তার কাজের জন্য। आरटीडीसी होटल शिल्पी মানে বাদিকে। चलो हम पहुंच गए, बिफोर सनडाउन हम पहुंच गए। সূর্য পাটে বসেছে বলা যেতে পারে, তবে
লাস্ট 17 কিলোমিটার এই সাদ্রি বলে একটা জায়গা আছে, সাদ্রির আগের লাস্ট 17 কিলোমিটার ওয়াজ এক্সট্রিম ব্যাড। চলো আমি পৌঁছে গেছি হোটেল শিল্পী রনকপুর। পৌঁছে গিয়েছি রনকপুরে আরটিডিসির হোটেলে, হোটেল শিল্পী। দেখি রিসেপশনে কে আছে। एक्सक्यूज मी, मेरा नाम पे एक रूम बुक है जी, संजू सूर का नाम पे, कोलकाता से बुक किया था हमने। अच्छा, रिसिप्ट मेरा मोबाइल में है जी, ठीक है। সকালবেলা বন্দি থেকে যখন বেরোচ্ছিলাম তখন বলছিলাম না যে 4 দিন ভাত খাওয়া হয়নি, আজকে যদি রনকপুরে গিয়ে ভাত পাওয়া যায়। তো লাকিলি এখানে ভাত পেয়ে গেছি, ভাত ডাল সাথে রুটিটা তো এটা মাস্ট, সেটা দিয়েছে। ননভেজ কিছু পাইনি। যাই হোক, অনেকদিন পরে ভাত খাবো, একটু পেট ভরে খেয়ে নিই, ডিনারটা একটু আরামসে করি। আর ডিনার করতে করতেই আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। পরের এপিসোডে কিন্তু আপনাদের জন্য একটা বেশ ভালো চমক রয়েছে, প্লিজ তার জন্য ওয়েট করুন। আর আমার এই চ্যানেল জাস্ট ট্রাভেল ভরাইকে সঙ্গে রাখুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।